তো হ্যালো গাইস, তো আজ কিন্তু আমরা চলে গেছিলাম বাণীপুর লোক উৎসবে। আর এখানে কিন্তু বসেছে জলপরি শো, সেই জন্য আমি আর আমার বন্ধু দেখার জন্য লাইনে চলে গেলাম টিকিট কাটার জন্য। আর 70 টাকা করে কিন্তু টিকিট নিচ্ছে, আর এখান দিয়ে কিন্তু আমি দুটো টিকিট কেটে নিলাম 140 টাকা দিয়ে। তো চলো এবার ভিতরে ঢুকে দেখা যাক কি আছে এই জলপরি শো এর মধ্যে। তো ভিতরে গিয়ে দেখি আমি প্রচন্ড ভিড় ছিল, আর ওই যে দূরে একটা বড় অ্যাকোরিয়াম টাইপ আছে, ওর মধ্যেই কিন্তু ওই যে জলপরি সাজিয়ে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছিল। আর এই যে এখানে কিন্তু এই যে একটা জলপরি চলে এসছে আমাদের সামনে এসে কিন্তু ডিগবাজি পাল্টি খেয়ে বিভিন্ন রকম খেলা দেখছিল। বাট আমার কিন্তু মাথায় একটাই প্রশ্ন বারবার ঘুরছিল, এত ঠান্ডায় এরা এই জলের মধ্যে কি করে খেলা দেখাচ্ছে। খুবই হার্ড ওয়ার্ক, তার জন্য কিন্তু 70 টাকা নিয়েছে। তো 70 টাকা আমি নষ্ট বলবো না, বলবো মোটামুটি ঠিকই আছে। আর এরা কিন্তু খুব কষ্ট করে এই কাজগুলো করছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম খেলাগুলো দেখাচ্ছিল। আর এটা কিন্তু বাণীপুর লোক উৎসব, মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম উৎসবে। তো আমার কিন্তু মোটামুটি ভালোই লাগলো, বন্ধুও বললো ভালো লাগলো। আর তোমরা যদি এমন ভিডিও আরও চাও, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব, ইনস্টা দিয়ে দেখলে ফলো। বাই বাই।